অত্যন্ত সজ্জন নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান। উপস্থিত আছেন আমাদের রিটার্নিং অফিসার, যিনি গত 5 মাস এই আপনাদের তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে নেতা নির্বাচিত করার জন্য যে প্রক্রিয়া, জননেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য কাজ করেছেন। জনাব নিজামুদ্দিন ভূঁইয়া। উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত আছেন, সরকারি বাহিনী এবং আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, মা ও বোনেরা, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে রামগতি উপজেলা, রামগতি পৌরসভা বিএনপি, সর্বোপরি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। আমি কিন্তু আজকে হোস্ট, মানে ওনারা সবাই অতিথি। আমার আসলে আজকে বক্তৃতা দেওয়ার বিশেষ কোনো বক্তৃতাই নেই। আমি আপনাদের কাছে হাজার বার বক্তৃতা দিয়েছি। গত 28 বছর পথে প্রান্তরে গ্রামে আপনাদের সাথে দেখা করেছি, বক্তব্য দিয়েছি, আপনাদের বন্ধু হিসাবে, সন্তান হিসাবে থাকার চেষ্টা করেছি। অতএব নতুন করে আজকে আর বলার কিছু নেই। আমি সর্বপ্রথমে 71-এর মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুকের রক্ত দিয়ে আজকে এখানে কথা বলার যারা সুযোগ করে দিয়েছেন, মাত্র 1 বছর পার হলো, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন 15,000-এর উপরে, এখনো আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আমি আজকে খুব বেশি মনে পড়ে আমার পরে যিনি রামগতির হাল ধরতে পারতেন, জাতীয় রাজনীতিতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, যিনি সারা বাংলাদেশের এই তরুণ সমাজকে একত্রিত করে একটি আধুনিক স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন, রামগতির অহংকার, যিনি গত কোভিডে মৃত্যুবরণ করেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় সুধী মণ্ডলী, নেতৃবৃন্দ, মানুষের জীবনের হারাবার কিছু থাকে না। যদি তার আকাঙ্ক্ষার সাথে, তার চিন্তার সাথে, তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে, মানুষকে ভালোবাসে, মানুষের অনুভূতিতে, মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে, শ্রমিকের সাথে শ্রমিক হয়ে, রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে, আলেমে দ্বীনের সাথে আলেমে দ্বীন হয়ে, মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে, কৃষকের সাথে কৃষক হয়ে, ওদের প্রাণের স্পন্দনের সাথে, ওই শ্রেণীর সাথে যদি একাকার হয়ে যেতে হয়, একাকার হয়ে যেতে পারে যেই নেতা, তিনি হলেন সার্থক। তার নমিনেশনের জন্য তদবির করতে হয় না। বারবার নমিনেশনের কথা আসে। আজকে এনি চৌধুরী এখানে উপস্থিত আছেন, আবুল খুইয়ার ভূঁইয়া এখানে উপস্থিত আছেন, মরহুম জিয়াউল জিয়া আজকে নেই। আমরা 4 জন 2001 সালে, খাইর ভাই আরো আগে হয়েছেন একবার, সেবার মনোনয়ন নিয়ে এসেছি আমি ঢাকা থেকে। এরপরে 2006 সালের মনোনয়ন শহীদুদ্দিন চৌধুরী নিয়ে এসেছে। 2 দিন আগে বেগম জিয়া আমাকে রামগতি পাঠাই দিয়েছে। আর 8 সালের নমিনেশনে 28 জন আমরা একসাথে ঢুকেছি লক্ষ্মীপুরে। এনি চৌধুরী জীবিত আছে,
খায়ের ভূঁইয়া জীবিত আছে, বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে, বলেছে নিজাম তুমি এখানে কেন? আমি বলছি ম্যাডাম আপনি ডেকেছেন। বলে তোমার থাকতে হবে না, তুমি চলে যাও। দুইজন উকিল ঠিক করো, একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন হলো সিভিল উকিল দিয়ে তোমার মনোনয়নপত্র পূরণ করবা, কারণ ওরা ষড়যন্ত্র করবে তোমাকে ফেলে দেওয়ার জন্য। এর থেকে বড় পাওয়ার আর কি আছে? সেবার সেই মনোনয়ন নিয়ে ছিল আমার ভাতিজা শফিল বাড়ি বাবু। আমি 2 দিন আগেই চলে এসেছিলাম। 18 সালের কথা না বললেই নয়। 18 সালে বেগম জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেষ জেলখানায় যে স্ট্যান্ডিং কমিটির মিটিং করেছিল, সেদিনের সবার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে পাঠিয়েছিল নিয়ে আসার জন্য। ওখানে একজন ডাক্তার ছিল বেগম জিয়া। সেই মিটিং এর পরে ওই ডাক্তার দিয়ে বেগম জিয়া, ম্যাডাম জিয়া বলছে নিজামকে চলে যেতে বলো, ও ওখানে ভোট করবে। আমি আসি নাই। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনিয়ার কথা, কোন গোপন কথা না। আলমগীর সাহেব বলে আপনি চলে যান, ম্যাডাম বলে দিয়েছে। কিন্তু আমি জানি এই ফ্রন্ট করে ওই ভারতের আবার সেবাদাস হয়ে ওই কাদের সিদ্দিকদের মতো লোক, সুলতান মনসুরদের মতো লোক, আমারটা বললাম না, যারা 86 সালে এরশাদের ভোট করেছে, আমার 27 জন নেতা কর্মীরা গুলি করেছে, আমার নেতা সিএসপি আব্দুর রব চৌধুরীকে জেলে পাঠাইছে, জিতেন্দ্র পাটোয়ারিকে হত্যা করেছে, 88 সালে বিরোধী দলের নেতা হয়েছে, 96 সালে ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে আমার নেতা এমি চৌধুরী। মেজর কামরুল সেদিন রামগতি এসেছিল, একটা সিট পেলে সেদিন আমরা ক্ষমতায় যেতে পারতাম। সেজন্য আমার নেতা তারেক রহমান 2000 সালে আমাকে নিয়ে বলছে আপনি ভোট করতে হবে। আমি বলেছিলাম রবচৌধুরী সাহেব আমার মুরব্বী, অনেকে আপনারা জানেন না, উনি আমার নাম রেখেছে মিজান, দন্তান্ন রস্মিকার বর্গার্য আকার দন্তান্ন, এই নাম বাংলাদেশে নাই। আমার আগে একজন ভাই ছিল, মারা গেছে। আমার মা বলল রব ওর নাম কি রাখবো? রবচৌধুরী সাহেব ছিল অসম্ভব মেধার অধিকারী, উনি বললেন নিজান। মা বলল নিজান কি নাম? বলে নিয়ে যোগ যান নিজান। আল্লাহ আপনি এটা নিলেও নিতে পারেন। আমি সেই রবচৌধুরীর সাথে ভোট করতে চাই নাই। তারেক রহমান সাহেব জীবিত আছেন, উনি বলছেন নিজান ভাই, আমি বলছি আপনি এবার ভোট করবেন না, অতএব আমি আপনার সাথে কাজ করব, আগামীবার ভোট করব। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে ভোট করে, বলছেন না আপনি এবারই ভোট করবেন, হল পাস না ওই লাশ। আমি ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে পাস করে ঢাকায় দিয়েছিলাম। শরীফুদ্দিন চৌধুরী এনিকে আমি খবর দিয়েছিলাম, ভাই আমি তো নমিনেশন নিয়ে চলে যাচ্ছি, মেঘনা পার হয়ে যাচ্ছি। আমার রুমে ছিল শহীদুদ্দিন চৌধুরী এনি, উনি দৌড়ে হাওয়া ভবনে গিয়েছিলেন, কারণ একজনে কারুকার্য করে নমিনেশন নিয়ে যাচ্ছিলেন। এনি চৌধুরীর সামনে এটা সম্ভব হয় নাই। সেদিন এনি চৌধুরী নমিনেশন এনেছেন, লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের এই লক্ষ্মী সন্তানকে নির্বাচিত করে খালেদা জিয়ার কাছে পাঠিয়েছে। এই হলো ইতিহাস ভাই। এই 18 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে বলেছিলেন নিজান ভোট করলে আপনি করতে পারেন। আসমর সাহেব তো আমাদের কথা মানলেন না, তিনি না বলে চলে গেলেন। খন্দকার মোশাররফ স্যার বললেন এমাজউদ্দিন স্যারকে, যেটা 71 টিভি বাংলা ভিশন আপনারা শুনেছেন, যে কিভাবে আমরা ফ্রন্ট রাখবো। আমাদের আশরাফুদ্দিন নিজান, ওনার কাছে উনি জামানত বাজেয়াপ্ত হয়েছে, সেই লোক আমাদেরকে না বলে চলে গেছে। তাহলে আমি ভোট কেন করলাম না? আমার নেত্রী খালেদা জিয়া জীবনে একটি সিটে পরাজিত হয় নাই। আমার নেতা তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, এখন পর্যন্ত নির্বাচন করেন নাই। আমি এমন কি হয়ে গেলাম? আমার নেত্রী জেলে, আমার নেত্রী আটলান্টিকের ওপারে, আমি নির্বাচন করতেই হবে। আমি সেই কারণে নির্বাচন করি নাই। আর ওই কারণে 2023 সালে আপনাদের সমাবেশে যখন আন্দোলন করেছিলাম, মনে আছে? শ্রমিক সমাবেশে বলেছিলাম আজ থেকে আন্দোলনও চলবে,
নির্বাচন চলবে। হাসিনার যখন পরাজয় হবে কাউকে আর বলবো না, তখনই ভোটে দাঁড়াই যাব, তখনই আমি ইনশাল্লাহ ভোটে দাঁড়িয়ে গেছি। নির্বাচন চলবে, যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা খেলোয়াড় তাদের সাথে আমি 3 বার খেলেছি, নতুন করে আর কিছু খেলতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সুধী মন্ডলী, জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে 100 বছরের চিন্তা করতে হবে। আমরা তো সবাই পেয়েছি, কি পাই নাই? আপনারা নেতা হয়েছেন, আমরা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছে দেশের বিএনপির নেতা বারবার। কিন্তু এই যে মানুষের দল, গণমানুষের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, যেখানে সততা, নিষ্ঠা, একাগ্রতা, ইসলামী উন্মাদনা, ইসলামী ভালোবাসায় সমন্বিত একটি দল, সেই দলকে আরো 100 বছরের এগিয়ে নিতে হবে। সেই জন্য আজকের নেতৃত্ব জননেতা তারেক রহমানকে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা হাসিবুর রহমান একটা ভালো কথা বলেছেন। আজকে দেখেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। আজকে আমাদের 32 ইঞ্চি সিনা 36 ইঞ্চি হয়ে গেছে। তখনই পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবি ইলাইহি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন জানেন? অহংকার আল্লাহ পছন্দ করেন না। আমি আল্লাহ পছন্দ করেন না। আমিত্ব আল্লাহ পছন্দ করেন না। অহংকার আল্লাহর গায়ের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করা যায় না। আপনি কোথায় আওয়ামী লীগ, কোথায় তার নেত্রী, কোথায় এমপি, কোথায় যুবলীগ, কোথায় ছাত্রলীগ? ভাই, ওদের 50 বছর পতন হবে কেউ চিন্তা করেছি আমরা? দেখেন, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কূটকৌশল করো না হাসিনা, আমি হলাম মহাকৌশলী। এক কৌশলে উনিও চলে গেলেন, সারা বাংলাদেশ থেকে ওনার নেতা কর্মীও থেকে গেলেন। সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা যেই কাজ করে ধ্বংস হয়েছে সেই কাজ আমরা করব না। আমার মা কেমন সন্তান চায়, আমার বোন কেমন সন্তান চায়? আমার নেতা তারেক রহমান বলেছেন, মা যেমন সন্তান চায়, আমার বোন যেমন ভাই চায়, ঠিক তদ্রূপ জনগণ সেরকম একজন রাজনীতি কর্মী চায়। আমরা সেভাবেই চলবো। আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সকলের জন্য বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমার নেতা ইনশাআল্লাহ, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোন ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত না করি, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা দেখেন এখনো মাথার উপর দিয়ে ঘুরছে। কিন্তু আজকে শহীদুদ্দিন চৌধুরী এনি বক্তব্য রেখেছেন, আমরা কাউকে কটাক্ষ করতে চাই না। আমরা যাদের সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অন্তত দুই তিনটা পয়েন্টে আমরা এক থাকবো। আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের জাতীয় স্বাধীনতা, আমাদের বৈদেশিক নীতি, আওয়ামী লীগ এবং ভারত, এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। আজকের সম্মেলনে এই হয়েছে আমাদের দৃঢ় অঙ্গীকার। প্রিয় নেতৃবৃন্দ, আমার ভলান্টিয়ার ভাইরা, আমার ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, ওলেমা দল, অঙ্গ সহযোগী সংগঠন, আপনারা যেভাবে দেখিয়েছেন, যে আমি দেখেছি আমার একটা ছেলে ভাত খায় না, যাকে যে জায়গায় দেওয়া হয়েছে একজন নড়েন না, আমি তার সুযোগ পাবো না। সেই জন্য আমি আপনাদেরকে, আমার সন্তানদেরকে, আমার ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি আগামী দিনে যদি আমরা এরকম থাকি, এরকম সুশৃঙ্খল বিএনপি আমরা রাখি, ছাত্র দল রাখি, যুব দল রাখি, শ্রমিক দল রাখি, স্বেচ্ছাসেবক দল রাখি, কৃষক দল রাখি, ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবেন। আল্লাহ এটা কামিয়াব করবেন। সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে জনাব আহমদ আজম খান অনেক কষ্ট করে এসেছেন, পথ ভুলে দূরে চলে গেছেন, বিনীতভাবে ক্ষমা চেয়ে
জোর করে এখানে অনেকটা এনেছি। উনি উপজেলা সম্মেলনে যায় না, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ওনার সকল সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা ওই অতিথি হয়ে এসেছেন, এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের এনসিপির নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আল্লাহ হাফেজ।